গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম জলদাপাড়া। আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা রেডি হয়ে। এখন আমাদের গাড়ি চলে এসেছে। গাড়িতে করে আমরা যাব জলদাপাড়া হলং যে ট্যুরিস্ট লজ সেইখানটায়। সেখান থেকে আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু হবে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। তো চলো বন্ধুরা, গাড়িতে উঠে পড়ি ফটাফট, তারপরে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এখন সময় হচ্ছে 7:28, 7:30টার সময় আমাদের বেরোনোর কথা ছিল এখান থেকে। 8টার মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে, তাই তো? আর এলিফ্যান্ট সাফারিটা শুরু হবে 8:30টার থেকে। তো চলো, জঙ্গলের যে গেট সেখান থেকে সেই জায়গাটা যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম প্রায় চলে এসেছি। ওই যে গেটটা দেখা যাচ্ছে সামনে, জলদাপাড়া যে ন্যাশনাল পার্ক, তার গেট। এখান দিয়ে আমরা ঢুকবো। এখান থেকে 8টার আগে ছাড়বে না, তাই তো? এই যে চলে এসেছি এখানে। এটা হলো পারমিট অফিস। এখান থেকে পারমিট করা হয়েছে আমাদের আগেই, অনলাইনে। আমাদের হাতি সাফারি অনলাইনে পারমিট করা হয়েছিল। এখানে আমাদের এক্সট্রা এই যে গাড়িটা, আমাদের এই যে গাড়িটা রয়েছে, গাড়িটা যে ঢুকবে তার জন্য একটা চার্জ লাগবে, সেটা দিয়ে আর আমাদের ক্যামেরাগুলোর জন্য চার্জ দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু যেখানে আছি সেটা হলো সিসামারা যে নদীর পাড়ে। কিন্তু এখানেও দেখো অনেকগুলো, একদম গেটের বাইরেই অনেকগুলো কিন্তু হোমস্টে রয়েছে। সেই হোমস্টেগুলোতেও তোমরা কিন্তু থাকতে পারো। তাহলে একদম জঙ্গলের লাগোয়া হবে। তবে আমি বলবো, ওই জায়গার ডিটেলসটা দেব। তো তোমরা কিন্তু সত্যি সত্যি ওইখানে যে আমরা আছি গতকাল রাত্রে, একদম তোমাদেরকে দেখাবো জায়গাটা। নদীর একদম পাড়ে আছি। সিসামারা নদীর ওপার থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ওখানে গতকাল রাতে কিন্তু আমরা গন্ডার দেখেছি। ছোট্ট হাতির পিঠে মা। তো বন্ধুরা, আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি। গাড়িটা গেটের থেকে ছেড়ে দিল। এখনও এই 8টা বাজে, একদম 8টার সময় ছেড়ে দিল। এখান থেকে আমরা হলং ট্যুরিস্ট লজ যেখানে আছে সেই জায়গাটায় যাব। সেখান থেকে হাতি সাফারি শুরু হবে জঙ্গলের ভেতর দিয়ে। এখন আমরা যাচ্ছি, রাস্তাটা এরকম। আমাদের সঙ্গে দাদা রয়েছে। দাদার নাম কি? আমার নাম ভানুপাল। ভানুপাল দাদা বলছে একটু আগে যে হাতিগুলো আমরা হাতিটা দেখলাম, ওই হাতিটার এখন ট্রেনিং চলছে। মানে অ্যাকচুয়ালি ট্রেনিংয়ের বয়স এখনো হয়নি। 3 বছর বয়স থেকে ট্রেনিং শুরু হয়। এদের কীরকম বয়স? আচ্ছা, 2 বছর বলছে বয়স এখন। আর আমাদের সঙ্গে যে গাইড দাদা রয়েছে, দাদার নাম কি? গৌরাঙ্গ রায়। এই যে বিস্তীর্ণ যে ঘাসের জমিগুলো দেখছো, এগুলো কিন্তু আসলে ঘাস চাষ করা হয়। আর ওই ফেন্সিং দেওয়া রয়েছে, ইলেকট্রিক ফেন্সিং। অল্প ইলেকট্রিসিটি ওর মধ্যে দিয়ে পাস হয়, যাতে করে এই ঘাসগুলো বড় হওয়া পর্যন্ত বাঁচানো যায়। তারপরে যখন বড় হয়ে যাবে তখন এইটা খুলে দেওয়া হবে, অন্যদিকে আবার চাষ করা হবে। ওই যে গাছটাতে একটা ময়ূর রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? অসাধারণ সুন্দর লাগছে ময়ূরটাকে, পুরুষ ময়ূর। এই নদীটার নাম চিড়াখাওয়া নদী। নদীটার জলটা এত স্বচ্ছ, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। জঙ্গলের মধ্যে থেকেই উৎপত্তি হয়েছে বলে জলটা নাকি এত স্বচ্ছ।
আমরা কিন্তু হলং টুরিস্ট বাংলোতে চলে এসেছি। আর ওই দেখো যে হাতিটা দেখা যাচ্ছে, ওই হাতিটাতে কিন্তু সাফারি করে ফিরলো, তাই না? তো বন্ধুরা, এই হলো হলং টুরিস্ট লজ। এখানে কিন্তু তোমরা থাকতে পারো, থাকতে গেলে অনলাইনে বুকিং করতে হয় বন দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখান থেকে, কিন্তু এটার বুকিং পাওয়া খুবই মুশকিল। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম, পাইনি। এটা হচ্ছে সল্ট পিট করা আছে এখানে। আর এই হলং টুরিস্ট বাংলোতে থাকলে, এই টুরিস্ট বাংলোতে তো এখান থেকে কিন্তু এই জায়গাটায় পশু পাখি আসে। খুব সুন্দর এই জায়গাটা। এই ফেন্সিংটা কিন্তু ইলেকট্রিক ফেন্সিং। চারিদিকে জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে। সত্যি সত্যি এখানে থাকতে পারা মানে ভাগ্যের বিষয়। আর এত পাখি আছে, প্রচুর পাখি। আমাদের ছবি উঠছে, পরপর পাখির ছবি উঠছে। ময়ূর তো দেখেইছি, এখানে গ্রিন পিজিয়ন দেখলাম। জায়গাটাকে প্রকৃতি দুই হাত দিয়ে ঢেলে সাজিয়ে রেখেছে। তো কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের সময় হয়ে গেছে এবার এলিফ্যান্ট সাফারির। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও সাওয়ারি করাই হাতির। বন্ধুরা, আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি আমাদের হাতি সাফারি। তোমরা দেখতেই পাচ্ছ। এবার যদি কপালে কিছু থাকে, পশু পাখি অবশ্যই দেখতে পাবো। বলো বন্ধুরা, অনুভূতিটা কেমন? হ্যাঁ তুলছি তো, বল, তুই কথা বললেই হবে। এই দেখ, সবাই উঠছে। এর সাথে দোলানিটার সাথে মিলিয়ে নিতে হবে বডি, বুঝলি? ভয় লাগে হাতি। ওই দেখো বন্ধুরা, দুটো বক বসে আছে না, ওই গন্ডারটার পিঠেই বসে আছে। ওই যে ময়ূরটা উড়ে গেল, ওই দেখো বন্ধুরা, দেখো দেখো দেখো।
এটাই হলো হলং নদী। আরে মারাইলা গন্ডারটা কিন্তু এখনো রয়েছে ওইখানে। কি করবেন তাই মাদার পাশে বসে থাকে, মাদার পাশায় যায়। চোখে লাগতো। দেখো বন্ধুরা এত কাছ থেকে গন্ডার। এই দেখ উপরে ময়ূরটা বসে আছে। ও ঈগল ঈগল ঈগল। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু জঙ্গলের আরো গভীরে চলে এসেছি। তোমরা কি বুঝতে পারছো জঙ্গলটা কতটা গভীর আর আমরা কোথায় চলে এসেছি? চম্পাকলিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম সুন্দর একটা এক্সপিরিয়েন্স উপহার দেওয়ার জন্যে। কে বলো তো চম্পাকলি? আমরা যে হাতির পিঠে চলে যাচ্ছি সে হলো চম্পাকলি। আমাদের পেছনে আরেকটা হাতি আছে। কোথায় চলে এসেছি? এই গাছটা যত জায়গায় দেখছে হাতি ততবার ও ভেঙে ভেঙে খাচ্ছে। এই গাছটা ওর খুব প্রিয়। দাদা এটা কি গাছ? এটা এটা ওদলা গাছ। ওদলা? ও এর থেকে মনে হয় ওদলা বাড়ি নাম আছে। বাচ্চাটা দেখো, ওই হাতিটার বাচ্চা। দেখো বন্ধুরা, আমরা ওই যে হলং টুরিস্ট বাংলো, আর ওই যে ওইখানে আরেকটা গন্ডার রয়েছে। এটা হচ্ছে তো বন্ধুরা, আমাদের হাতি সাফারি শেষ হতে চলেছে। আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম হলং টুরিস্ট বাংলো, সেই জায়গাটা এবার ফিরে এসেছি। আমরা স্টার্ট করেছিলাম সবার প্রথমে, ফিরে এসেছি সবার প্রথমে। বন্ধুরা এই হলো চম্পাকলি, এই আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলো। এর পিঠে চড়েই কিন্তু আমরা ঘুরে এসেছি। দেখো দেখো নিরাগ্নির কাণ্ড। ঠিক আছে চলো। তো চলো বন্ধুরা, এবার আমাদেরকে ফিরে যেতে হবে হোমস্টেতে। ওখানে যে আমাদের যে হোমস্টেটা, সেই হোমস্টেটা সম্পর্কে তোমাদেরকে বলবো। এই হলো সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে। আমরা এটাতেই রয়েছি। আমাদের নদীর পাড়টা দেখায়, ওই দিক থেকে কেমন লাগে। এটা হলো সিসামারা নদী।
স্রোতের গতি নদীটার প্রচণ্ড বেশি। আর ওপারটাই কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমরা গতকাল রাতে এইখানটায় গন্ডারটা দেখেছি, এইখানটায়। আর এই হলো আমাদের হোমস্টে। তো তোমরা যদি এই হোমস্টেতে আসতে চাও তাহলে এখানকার ডিটেলস আমি দিয়ে দেব, ঠিক আছে? আর এই হোমস্টেতে আসলে এদের কাছেই আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করলে এনারা কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন, গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু। তো ডেসক্রিপশানটা চেক করে নাও, চেক করে তোমরা কিন্তু এনাদের সাথে যোগাযোগ করে এখানে চলে আসতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর। গতকাল রাত্রে গত পরশু দিন তো কোজাগরী পূর্ণিমা ছিল, গতকাল রাতে অসাধারণ বড় একটা চাঁদ উঠেছিল। আর এই নদীর উপর দিয়ে সেই চাঁদের আলো চকচক করছিল। অসাধারণ একটা পরিবেশ। সত্যি বলছি বন্ধুরা, যদি তো আসতে চাও এখানে নিঃসন্দেহে এসো। ভীষণ ভালো সার্ভিস, এনাদের সার্ভিসটা অসাধারণ, আর রান্নার কোয়ালিটি অসাধারণ। আমাদের আজকে বড়লি মাছ খাওয়াচ্ছেন সকালবেলা, আমরা বলেছি। এই হচ্ছে বন্ধু আমাদের খাবার সকালবেলা: ডাল, ঢেঁকি শাক ভাজা, বেগুনি, দই পটল আর বড়লি মাছের তরকারি। আর স্যালাড আছে, আলাদা করে যে স্যালাড আছে, আর চাটনি। তো চলো খেয়ে নিই। আজকে কিছুক্ষণ পরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। এই ভিডিওটা, আজকের ভিডিওটা যারা নতুন দেখলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমার মনে উৎসাহ আসবে নতুন নতুন ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, ঘড়িতে সময় হয়ে গেছে 12:20। আমরা এখন সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টে থেকে বেরোচ্ছি। এই দাদা এত ভালো সার্ভিস দিয়েছে আমাদেরকে, ভীষণ খুশি আমরা এই হোমস্টেতে এসে, মানে ভীষণ স্যাটিসফাইড। তোমাদের যদি জলদাপাড়াতে আসতে হয় এবং জলদাপাড়ায় সাফারি করতে হয়, অবশ্যই তোমরা এইখানে থেকো। জলদাপাড়ার হরং যে ট্যুরিস্ট বাংলো, সেটা কিন্তু অনেকটাই জঙ্গলের ভিতরে, এবং সেটাতে বুকিং করানোটা খুবই চাপের। এবার এইখানে যদি ফোন করো তোমরা, আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস তো দিয়েই দেবো বলেছি আগেই। যদি ফোন করো, এই দাদার সাথে কন্ট্যাক্ট হবে, সেই অনুযায়ী তোমরা এখানে এসো। আর অ্যাকচুয়ালি একটা কথা বলি, হলং ট্যুরিস্ট বাংলো যেভাবে বলে মানুষজন, যত সুন্দর একটা পরিবেশ পাওয়ার কথা বলে, আমাদের কিন্তু এই হোমস্টেটার পরিবেশটাও কোনো দিক থেকে কমা না, একদম উল্টো দিকেই। তোমাদেরকেই সকালবেলা দেখালাম সিসামারা যে নদী, তারপরেই কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্ক শুরু হয়ে যাচ্ছে। আর এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর রান্না। মাসি আছে, মাসি এত ভালো রান্না করেছেন, আমরা সত্যি অভিভূত হয়ে গেছি। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসবে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আসলেই দাদার সাথে তো দেখা হবে, দাদাকে বললে উনি সমস্ত ব্যবস্থা করে দেবে। এখানকার জঙ্গলের সাফারি বলো, এলিফ্যান্ট সাফারি বলো, কার সাফারি বলো, সমস্ত কিছু ব্যবস্থা এনারা করে দেবেন। আমাদেরকেও এনারাই করে দিয়েছেন। তো আর খাওয়া দাওয়ার বিষয়টা তো বললামই, খুবই সুন্দর, অসাধারণ রান্নাবান্না। তো ঠিক আছে, এখন তো আমরা বেরিয়ে যাব। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। তো তাহলে আর এই সিরিজটাকে লম্বা করছি না, এই সিরিজটা এখানেই শেষ করছি। কারণ আজকের থেকে তো বাড়ি ফেরা শুরু করছি আমরা। তো সেই বাড়ি ফেরার রাস্তা দেখিয়ে বেকার আমি সিরিজটাকে লম্বা করতে চাইছি না। তো চলো বন্ধুরা, বেরিয়ে যাওয়া যাক। জলদাপাড়া ন্যাশনাল পার্কে কিভাবে এলিফ্যান্ট সাফারি করবেন। এলিফ্যান্ট সাফারির সময় সকাল 6:30 থেকে সকাল 7:30, সকাল 7:30 থেকে সকাল 8:30, সকাল 8:30 থেকে সকাল 9:30, অর্থাৎ 3টি পর্বে এলিফ্যান্ট সাফারি হয়। কিভাবে বুক করবেন? বন দপ্তরের ওয়েবসাইট জলদাপাড়া ন্যাশনাল পার্ক .in থেকে বুক করতে পারেন,
অথবা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বুক করতে পারেন। সিসামারা ফলেজ ব্রিজ হোমস্টে আপনাকে সমস্ত রকমের সাহায্য করবে। বন্ধুরা, ঘোষপুকুর পার করে এসে এই যে দোকানটা দেখছো, এখানে ভ্যারাইটি রকমের চা পাওয়া যায়। এই দাদার কাছ থেকে আমরা চা কিনলাম। দাদা, কীরকম ধরনের চা পাওয়া যায় একটু বলো। নমস্কার, এখানে আমাদের ঘোষপুকুরের দার্জিলিং ডিস্ট্রিক্ট, এখানে মানে পাহাড়ে তো সবাই আর চা কিনতে পারে না, তাই আমাদের প্লেন জায়গাতে আছে চা কিনতে। তো এখানে যেরকম খোলা লুজ মাল হইলো, আপনার ভালো কোনো ব্র্যান্ড হইলো, এইগুলো আপনি শুধু এখানেই পাবেন ঘোষপুকুরে, অন্য জায়গায় পাবেন না। আপনি ব্র্যান্ডগুলো একটু দেখিয়ে দেন যে এগুলো আছে, সেগুলো একটু দেখিয়ে দেন। তো আমাদের এখানকার এই ব্র্যান্ড নিজস্ব। হ্যাঁ, এগুলা আপনি বাইরে গেলে টোল আছে, এখানে টোলের পরে গেলে আর পাবেন না, মানে এই অবধি লাস্ট। আচ্ছা আচ্ছা, প্রচুর প্রকারের চা পাওয়া যায়। দাদা এমনি পাইকারিও বিক্রি করেন? পাইকারিটাই বেশি? 24 ঘন্টা, মানে 24/7, কোনো খোলা দিনও থাকে। বন্ধ নাই। আচ্ছা আচ্ছা যখনই আসবেন পাবেন, আচ্ছা আচ্ছা। দিন রাত আপনার যখন ইচ্ছা আসতে পারে। লাইনে আছে NH31-এ, ঠিক আছে? এটা হইলো আপনার পূর্ণিয়া টু শিলিগুড়ি রোড। হ্যাঁ, আসাম লাইনও বলতে পারেন, আসাম যাওয়ারও রোড বলে কেউ। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। অবশ্যই বন্ধুরা এসো,